বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি তিস্তা বাজার এলাকায় জলস্তর ক্রমশই বাড়ছে। বন্ধ তিস্তা রোড, প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বিপর্যস্ত পরিস্থিতি, জনজীবন একেবারে ব্যাহত হয়ে পড়েছে। আমরা জানি যে তিস্তাতে জলস্রোত যেহেতু বাড়ছে, জলের স্তর যেহেতু বাড়ছে এবং এই বাড়ার কারণেই কিন্তু রাস্তার ওপর জল উঠে গেছে। বন্ধ তিস্তা রোড, প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। দেখছেন সেই ছবি, তিস্তায় হু হু করে জল বাড়ছে, সেই কারণেই এই পরিস্থিতি। সতর্কতা জারি করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবং কি ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা দেখুন, বিগত কয়েকদিন ধরেই তিস্তা নদীর জলস্তর বেড়ে গিয়েছে। হু হু করে জলস্তর বাড়ছে, যার ফলে স্রোতের মতো রাস্তার উপর দিয়ে জল বইছে। বিপর্যস্ত অবস্থা শিলিগুড়ি, বন্ধ তিস্তার রোড। আর এই মুহূর্তে যে ছবি দেখছেন, মাইকিং চলছে এলাকা জুড়ে। জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। নারায়ণ সিংহ রায় রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানুন। আর আজকে কি অবস্থা ওখানে? গতকালের মতো জাতীয় সড়ক 10-এর অবস্থা একই রয়েছে, অর্থাৎ পুরোপুরিভাবে লাইফ লাইন শিলিগুড়ি থেকে লাইফ লাইন জাতীয় সড়ক পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। 29 মাইল থেকে শুরু করে পাহাড়ের বেশ কিছু এলাকায় ব্যাপক ধস এবং বেশ কিছু এলাকায় ধসের ফলে রাস্তা একেবারে কবলে। আবার বেশ কিছু জায়গায় প্রশাসনের তরফে পাহাড় কেটে বিকল্প রাস্তা তৈরি করলেও সেই সমস্ত রাস্তাও কিন্তু এই মুহূর্তে বলা চলে একেবারে তিস্তার কবলে আস্তে আস্তে ধরতে শুরু করেছে, যার জন্য পুরোপুরিভাবে বন্ধ রয়েছে এই জাতীয় সড়ক 10। অন্যদিকে জাতীয় সড়ক 117 অর্থাৎ গোয়ার গরুবাটার লাভালোলে যাও যে রাস্তাটি খোলা ছিল বিকল্প রাস্তা হিসাবে ছোট যানবাহন চলাচলের ক্ষেত্রে, সেখানেও কিন্তু বেশ কিছু জায়গায় ধস পড়ার ফলে সেখানেও হ্রাস পাচ্ছে যানবাহন চলাচলের ক্ষেত্রে। মাঝে মধ্যে ধস ছড়িয়ে আবার পুনরায় প্রশাসনের তরফ থেকে রাস্তা তৈরি করলেও সেখান থেকে গাড়ি যাচ্ছে, পরবর্তীতে আবার কিন্তু ধস বন্ধ হচ্ছে। এক কথা বলা চলে যে যানবাহনের সাথে একদিকে জাতীয় সড়ক 10, অন্যদিকে জাতীয় সড়ক 717 পুরোপুরিভাবে বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে। একেবারে প্রশাসনের তরফ থেকে ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো, পুনরায় ধস করছে এবং সর্বোপরি এই যে জাতীয় সড়ক 10 যে রাস্তা, সেই রাস্তা আস্তে আস্তে অবস্থা শুরু করেছে, নিচের দিকে তিস্তার কবলে যেতে শুরু করেছে। ধন্যবাদ নারায়ণ। কথা বললাম প্রতিনিধি নারায়ণ সিংহ রায়ের সঙ্গে। শিলিগুড়ির পরিস্থিতি আপনাদের দেখালাম, এবার জলপাইগুড়ির ছবি দেখাবো। তিস্তায় হু হু করে জল বাড়তে শুরু করেছে। লাল সতর্কতা জল ঢাকা নদীর ওপরেও। তিস্তা মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত লাল সতর্কতা জারি। পাশাপাশি তিস্তা নদীর ওপর দমহনিতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি। আজ সকাল 8টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 1800 কিউসেক জল ছাড়া হয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে। তিস্তায় হু হু করে জল বাড়তে শুরু করেছে। জল ঢাকা নদীর ওপরে লাল সতর্কতা। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রদ্যুৎ দাস। প্রদ্যুৎ, আজ সকালে কি পরিস্থিতি? দেখো, জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। আজ সকাল 8টায় 1800 কিউসেক জল ছাড়া হয়েছে। শুধু তাই না, যেভাবে জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে, তাতে তিস্তা ফুলে ফেপে উঠছে। ইতিমধ্যেই জলপাইগুড়ির এই তিস্তা নদী সংলগ্ন জলপাইগুড়ি জেলা লাগোয়া মেখলিগঞ্জ কুচবিহার জেলার বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি NH 31 অসংরক্ষিত এলাকাও লাল সতর্কতা রয়েছে। এরই পাশাপাশি বিভিন্ন নদীগুলো, যে তিস্তা সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদীগুলো ফুলে ফেপে উঠছে। পাহাড় এবং সমতলে বৃষ্টি, পাশাপাশি যেভাবে জল ছাড়া হচ্ছে তাতে কিন্তু নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের চিন্তার ভার। এই মুহূর্তে জলপাইগুড়ির সেচ দপ্তরে 24 ঘন্টা তারা কন্ট্রোল রুম চালু রেখেছে এবং বিভিন্নভাবে তারা তথ্য সংগ্রহ করছে। প্রশাসন কিন্তু সজাগ রয়েছে সর্বত্রভাবেই। এক কথা বলা যেতেই পারে, জল যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে যাচ্ছে এবং সমস্যা তৈরি হচ্ছে। যেমন বিভিন্ন স্কুলে ইতিমধ্যে জল আটকে রয়েছে, এমন জায়গায় এই খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। এক কথা বলা যেতেই পারে, যেভাবে এই পাহাড়ে একটানা বৃষ্টি এবং সমতলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই পূর্বাভাস কিন্তু রয়েছে। সুতরাং চিন্তার ভাঁজ বিভিন্ন নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। এই মুহূর্তে প্রশাসন কিন্তু পুরো বিষয়টি জেলা প্রশাসন, ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তরও কিন্তু নজর রাখছে। ইতিমধ্যেই মাইকিং সচেতনতা প্রচার করা হচ্ছে বিভিন্ন নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের।
পুরোপুরি ভাবে বিডিও থেকে শুরু করে পুরো অঞ্চলের প্রধান পঞ্চায়েত প্রত্যেকেই কিন্তু সজাগ রয়েছে। জেলা প্রশাসন দফায় দফায় সেই তথ্য সংগ্রহ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু প্রশাসন তৈরি রয়েছে। ইতিমধ্যে ধূপগুড়ি ব্লক, ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি বিভিন্ন ব্লকে কিন্তু বিভিন্ন জায়গায় সংকটের মুখে এই মুহূর্তে সেই সমস্ত এলাকা এবং এলাকার বাসিন্দারা যারা নদী তীরবর্তী এলাকায় রয়েছেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম প্রতিনিধি প্রদ্যুৎ দাসের সঙ্গে। শিলিগুড়ি জলপাইগুড়ির পর এবার মালদা চরম বিপদসীমার ওপর বইছে গঙ্গা ও ফুলহার। সেচ দপ্তরের তথ্য অনুযায়ী গঙ্গার জলস্তর কিছুটা কমলেও ফুলহার নদীর জল গত 24 ঘন্টায় প্রায় 1 মিটার জল বৃদ্ধি পেয়েছে। মহানন্দা নদীর জল স্থিতিশীল রয়েছে। গঙ্গার অববাহিকা দিয়ে বর্তমানে 40 লক্ষ কিউসেক জল প্রবাহিত হচ্ছে। ঠিক কী পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, আজ সকালে কি অবস্থা ওখানে? এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো ব্যক্তি কিন্তু এসে পৌঁছায়নি এই মানিকচকের দিয়ারা অঞ্চলে। মূলত এই এলাকার 3টি গ্রাম পঞ্চায়েত, উত্তর চন্দ্রপুর, দক্ষিণ চন্দ্রপুর এবং হিরান্নপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 1.5 লক্ষ মানুষ এই মুহূর্তে জলবন্দী হয়ে রয়েছেন। গতকাল যখন বাঁধ ভাঙে তারপরে প্রশাসনিক কর্তাদের যে তৎপরতা দেখা গিয়েছিল, আজ সকাল থেকে কিন্তু প্রশাসনিক কর্তারা কিন্তু এলাকায় নেই এবং এখনো পর্যন্ত এলাকাবাসীরা এই জলবন্দী অবস্থায় তারা বসবাস করছেন। তাদের কোনো রকম রিলিফ দেওয়া হয়নি, কোনো রকম নৌকার ব্যবস্থা করা হয়নি। মূলত তারা এই জল দিয়ে তারা তাদের কাজ করছেন এবং যারা ওই এলাকায় জলবন্দী হয়ে রয়েছেন, যারা এই কাঁচা বাড়ি রয়েছেন, তারা উঁচু মাচা করে নিজেদের চেষ্টায় উঁচু মাচা করে বাসায় মাচা করে সেখানে বসবাস করছেন এবং পাকা বাড়ি যারা রয়েছে তারা প্রত্যেকের দোতলায় শিফট হয়েছেন, কিন্তু নিচের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে রয়েছে এবং এখনো পর্যন্ত এলাকাবাসীরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আগামী কয়েকদিন আরো জল বৃদ্ধি হবে এবং তখন পরিস্থিতি। একদমই ধন্যবাদ রণজয়। কথা বললাম প্রতিনিধি রণজয় সিংহের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।